আজ এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়া যে নিয়মিত 7 বার পাঠ করবে তার জীবনে যখন যা লাগবে সব পাবে। প্রিয় ভাইরা আমার, আমি একটি দোয়া হাদিস থেকে আপনাদেরকে বলবো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই আয়াতটি, এটি কোরআনের একটি আয়াত, পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন। আবু দাউদ শরীফ 5081 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, সে মহামূল্যবান দোয়াটি বলবো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আমি তারই ওপর নির্ভর করেছি, তিনি মহান আরশের রব। যদি দোয়াটি মুখস্থ না থাকে, আবারও বলছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। যদি আপনার মুখস্থ না থাকে, তাহলে আমি বলছি শুনে শুনে বা স্ক্রিনে দেওয়া থাকলো সেটি মুখস্থ করে নেবেন, পড়ে নেবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। তো এই দোয়াটি কতবার পাঠ করবেন? 7 বার পাঠ করবেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। কিন্তু তার আগে দুরুদ শরীফ পাঠ করবেন। কেন দুরুদ পাঠ করবেন? দুরুদ না পাঠ করতে গেলে আপনার দোয়া কবুল হবে না। প্রিয় ভাই, যদি আপনার কোনো জিনিসের প্রয়োজনও পড়ে, তো সেই প্রয়োজনের কথাটা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, কোনো মানুষকে না বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরো প্রয়োজন পূরণ করে দিবেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সব কিছু আল্লাহর কাছে চাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, সব কিছু আল্লাহর কাছেই চাও। সে বললেন, আমার জুতার ফিতা কইছে ওটাও চাও। তো প্রিয় ভাই, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, দোয়া করতে পারেন, তাহলে অবশ্যই পাবেন। তো তার জন্য ধৈর্য লাগবে। অনেকে প্রশ্ন করে, আমি তো দোয়া পড়ি কেন, বিপদে পড়ি কেন? বিপদে পড়েন, কেন পড়েন, কিসের জন্যে পড়েন, সেটা আপনি নিজেই জানেন। দেখেন, মানুষ জীবনে যেই থাক না কেন, বিপদ আপদ মানুষের জীবনে আসবে। কোনোটা তার কর্মের ফল, আর কোনোটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। তো যখনই আপনার দুশ্চিন্তা, পেরেশানি, উৎকণ্ঠা, আপনার জীবনের কিছু জিনিসের প্রয়োজন, পরিপূর্ণ আল্লাহর প্রতি ভরসা রাখবেন। ভরসা যদি রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনের যে প্রয়োজন দ্রুত পূরণ হয়ে যাবে। আল্লাহর কাছে চাইবেন, আর দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন। কেন জানেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে আর আমার প্রতি দুরূদ পাঠ করে না, তার দোয়া আসমানের নিচে ঝুলন্ত থাকে, দোয়া কবুল হয় না। তো অবশ্যই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। তো একবার এই আমল করে দেখুন, এই দোয়ার আমল। আর আল্লাহর কাছে যখন আপনার প্রয়োজন হবে, ওই জিনিস যদি আল্লাহর কাছে চান, কাউকে না বলে, তাহলে ইনশাআল্লাহ পূরণ হবে।